হতাশ হবেন না। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ জানেন যখন আপনি কারো জন্য কিছু করেন এবং তারা আপনাকে ধন্যবাদটুকুও দেয় না। তিনি জানেন বাকি পৃথিবী যখন ঘুমে বিভোর, তখন আপনি মাঝরাতে তার দরবারে প্রার্থনা করেন। তিনি জানেন যখন আপনি কটু কথা ও অসদাচরণ না করে নিজের মুখকে সংযত রাখেন। তিনি জানেন আপনি সঠিক থাকা সত্ত্বেও যখন মা বাবার সাথে তর্কে জড়ান না। তিনি জানেন যখন আপনি আপনার দুশমনকে খারাপ কথায় আঘাত না দিয়ে তার জন্য দোয়া করেন। তিনি জানেন যখন আপনি খুব ক্ষুদ্র একটি ভালো কাজ করেন, এমন ক্ষুদ্র যা আপনি তা ভুলে যান। আমরা সবাই জীবনযুদ্ধে সংগ্রাম করছি। আল্লাহ ও তার রাসূলকে ছাড়া অন্য কাউকে জানেন না। শুধু মনে রাখবেন, আল্লাহ সব জানেন এবং তিনিই পারেন সবাইকে সাহায্য করতে। এমন কোনো কষ্ট নেই যা তিনি বোঝেন না, এমন কোনো সংগ্রাম নেই যা তিনি জানেন না, এমন কোনো চোখের পানি নেই যার মূল্য তিনি দেন না। মানুষ আপনার জীবনের কষ্টগুলো সম্পর্কে জানে না। আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে ফিরে আসুন। কেবলমাত্র তিনিই জানেন আপনি কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র তিনিই আপনাকে সব কিছুতেই সাহায্য করতে পারেন। স্থলে ও জলে যা আছে তিনিই জানেন। এমন একটি পাতাও পড়ে না যা তিনি জানেন না। আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তোমাদের দান করবেন আর তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ অতি ক্ষমাশীল ও অতি দয়ালু। আল্লাহর কাছে আপনার সকল দুঃখ বেদনা তুলে ধরুন। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহর রহমত, বরকত, এহসান, দয়া ও অনুগ্রহ থেকে নিরাশ হবেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ আরও বলেন, আর তোমরা দয়া তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। আল্লাহই আপনার একমাত্র অভিভাবক, সুতরাং তার দিকে ফিরে আসুন আজই, এই মুহূর্তে।